হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে। তো বন্ধুগণ, শীতকালে পিঠে পুলি খেতে আমরা সকলেই ভালোবাসি। তার মধ্যে সরু চাকলি পিঠেটা খেতেও কিন্তু অসাধারণ টেস্টি লাগে। আমার আজকের রেসিপি সরু চাকলি পিঠে, যেটা বানানো একদমই সোজা আর খেতে হয় দুর্দান্ত। একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি সরু চাকলি পিঠে। তো বন্ধুগণ, সরু চাকলি বানানোর জন্য এখানে আমি 3 কাপ পরিমাণে সেদ্ধ চাল আগের দিন রাতে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো এই চালটাকে মোটামুটি 7 থেকে 8 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। তাহলে কিন্তু চালটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে, পেস্ট করতে সুবিধা হবে। এই কাপটা মেপেই আমি 3 কাপ পরিমাণে সেদ্ধ চাল নিয়েছি। তোমরা এই সরু চাকলিটা আতপ চাল দিয়েও করতে পারো অথবা গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারো, তবে আজকে সরু চাকলি পিঠেটা আমি সেদ্ধ চাল দিয়েই তৈরি করছি। আর দেখো, এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণে বিউলির ডাল। বিউলির ডালটাকেও আমি আগের দিন রাতে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এই কাপ মেপে, মানে যে কাপ মেপে আমি 3 কাপ পরিমাণে চাল নিয়েছিলাম, সেই কাপেরই নিয়েছি 1 কাপের থেকে একটু কম বিউলির ডাল। তো চাল আর ডালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে, বেশ অনেকটা নরমও হয়ে গেছে। এখন চাল আর ডালটাকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিলাম, মানে মিশিয়ে নিলাম। তারপরে জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিলাম। এখন এই ভেজানো চাল আর ডালটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। তারপরে খুব সুন্দর করে একদম মিহি করে পেস্ট করে নেব। যত ভালোভাবে পেস্ট করা হবে এই সরু চাকলি পিঠেগুলো কিন্তু ততটাই দুর্দান্ত হবে। তো দেখো, সমস্ত চালটা আমি একবারেই দিয়ে দিলাম। তোমাদের যদি একবারে না ধরে তোমরা 2বার দিয়ে খুব সুন্দর করে একদম মিহি করে পেস্ট করে নেবে। প্রথমে 1 কাপের মতো জল দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করতে করতে যদি মনে হয় যে আরেকটু জল লাগবে, তাহলে অল্প অল্প করে জল দিয়ে এই রকম একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। একদম মিহি করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো এই পেস্টটা তৈরি করতে আমার মোটামুটি 2.5 কাপের মতো জল লেগেছে। তো এখন এই চাল আর ডালের মিশ্রণটিকে একটি বোলের মধ্যে আমি ঢেলে নেব। তো দেখো, সমস্ত মিশ্রণটাকে আমি বোলের মধ্যে ঢেলে নিলাম। যেহেতু এই মিশ্রণটা বেশ অনেকটাই গাঢ় হয়েছে, তার জন্য মিক্সিং জার ধুয়ে বেশ কিছুটা জল আমি দিয়ে দিলাম। এই মিশ্রণটি কিন্তু বেশি গাঢ় করা যাবে না, একটু পাতলা করে তৈরি করতে হবে। তাহলে সরু চাকলি পিঠেগুলো একদম দুর্দান্ত তৈরি হবে, পারফেক্ট তৈরি হবে। তো খুব সুন্দর করে হাতা দিয়ে একদম ঘোটানাটা করে মিশিয়ে নেব। তো এর মধ্যে এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। সরু চাকলি পিঠে করতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, শুধু একটু লবণ চাল ডাল হলেই কিন্তু হয়ে যায়। লবণটাকে দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। তবে এই ব্যাটারটাকে আরও একটু পাতলা করে নিতে হবে, ঠিক এই রকম করে পাতলা করে নিতে হবে। তোমরা দেখেই বুঝতে পারছো। একটা হাতা এইভাবে ব্যাটারের মধ্যে ডুবালে দেখবে হাতার গায়ে একটা পাতলা লেয়ার পড়ছে। ঠিক এই রকম করে ব্যাটারটাকে তৈরি করতে হবে। ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যাতে কড়াইতে দিলে ব্যাটারটা খুব সহজে ঘুরিয়ে নেওয়া যায়। ঠিক সেই রকম করে ব্যাটারটা তৈরি করতে হবে। তো এখন পিঠেগুলো তৈরি করে নেওয়ার পালা, তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে সামান্য একটু সাদা তেল ঝাঁকানাকা করে ব্রাশ করে নিলাম। তোমাদের কাছে যদি ব্রাশ না থাকে, তোমরা এরকম একটা পরিষ্কার কাপড়ের মধ্যে তেল লাগিয়ে এইভাবে তেলটাকে একটু কড়াইতে মুছে নেবে, তাহলেই হবে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1 হাতা করে ব্যাটার এইভাবে কড়াইতে দেবো। তারপরে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে কড়াইটাকে ধরে এইভাবে একটু ঘুরিয়ে নিলেই দেখবে একটা পাতলা সরু চাকলি পিঠে কিন্তু তৈরি হয়ে যাবে। আর অসংখ্য ছিদ্রযুক্ত তৈরি হবে, দেখেই তোমরা বুঝতে পারছো কত সুন্দর একদম অসংখ্য ছিদ্রযুক্ত পিঠেগুলো তৈরি হচ্ছে। আর এইভাবে ব্যাটারটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট রেখে দিলেই দেখবে খুব সুন্দরভাবে উপরটা শুকিয়ে যাবে। আর যখন উপরটা শুকিয়ে যাবে, অটোমেটিক্যালি কিন্তু সরু চাকলিটা কড়াই থেকে উঠে আসবে। আর এতে কিন্তু খুন্তি লাগবে না, হাতা লাগবে না, এইভাবে একটু হাত দিয়ে টান দিলেই দেখবে খুব সহজে পিঠেটা উঠে আসবে। তো এইভাবে প্রত্যেকটা পিঠে আমি তৈরি করে নেব। ঠিক একই রকমভাবে আরও একটা পিঠে আমি তোমাদের তৈরি করে দেখাচ্ছি। আর যতবারই পিঠেগুলোকে তৈরি করবে এইভাবে সামান্য একটু সাদা তেল লাগিয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেবে। তারপরে 1 থেকে 1.5 হাতার মতো ব্যাটার কড়াইতে দিয়ে কড়াইটাকে ধরে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে একটু ঘুরিয়ে নিলেই দেখবে খুব সুন্দর একটা সরু চাকলি পিঠে তৈরি হয়ে যাবে। তো বন্ধুগণ, এই শীতে অবশ্যই একবার এইভাবে সরু চাকলি পিঠে বানিয়ে দেখতে পারো। খেতে অসাধারণ টেস্টি হয় আর বানানো তো একদমই সোজা। সকালের ব্রেকফাস্টের জন্য হোক বা রাতের ডিনারের জন্য হোক, খুব সহজে তোমরা বানিয়ে নিতে পারবে। আর এই সরু চাকলিগুলো তোমরা গোবিন্দভোগ চাল দিয়ে বানাতে পারবে, আতপ চাল দিয়েও বানিয়ে নিতে পারো, খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। তো আজকে আমি সেদ্ধ চাল দিয়েই বানালাম। তো দেখো, এইভাবে কিন্তু সমস্ত সরু চাকলি পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি। তারপর একটি প্লেটের মধ্যে সাজিয়ে নেব। তো
দেখো সমস্ত সরু চাকরি পিঠেগুলোকে একটা প্লেটের মধ্যে এইভাবে আমি ভাঁজ করে নিলাম। আর এই পিঠেগুলো অসংখ্য ছিদ্রযুক্ত, নরম তুলতুলে হয়, খেতে অসাধারণ টেস্টি লাগে। আর এই সরু চাকরি পিঠের সাথে কিন্তু আর কিচ্ছু লাগে না, শুধু একটু খেজুরের ঝোলা গুঁড়ো হলেই কিন্তু জমে যাবে। তো আজকের এই সরু চাকরি পিঠের সাথে আমি খেজুরের গুড় দিয়ে সার্ভ করছি। তো আজকের এই সরু চাকরি পিঠের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, যাতে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।